নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এখন দেখে নেব দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমেই রাজ্য এবং জাতীয় রাজনীতি। নবান্ন অভিযানে আরজি করের নিহত চিকিৎসকের মা আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নবান্ন এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চলছে। এই মুহূর্তে সবার নজর মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের দিকে। ফের দলের অপর সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এসেছে। কল্যাণের নির্দেশ মানেই দিদির নির্দেশ, এই মন্তব্যের মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আরজি করের নিহত চিকিৎসকের বাবা মায়ের অভিযোগ, বিচারের দাবিতে তাদেরকে সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে। তারা মামলার তদন্ত নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এবার দেখে নেব জাতীয় ও আন্তর্জাতিক শিরোনামগুলি। কেন্দ্রীয় সরকার আগামী 11ই আগস্ট পার্লামেন্টে সংশোধিত আয়কর বিল পুনরায় পেশ করতে চলেছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের 6টি বিমান ধ্বংস করেছে ভারত। বায়ুসেনা প্রধানের এই বড় ঘোষণায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী 15ই আগস্ট রাশিয়া ও আমেরিকার যে বৈঠক হতে চলেছে তাকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির মন্তব্যকে সামনে আনা হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। বিস্তারিত খবর দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে বিস্তারিত খবরে। নবান্ন অভিযানে আরজি করের নিহত চিকিৎসকের মা আহত, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। গত শনিবার নবান্ন অভিযানে গুরুতর আহত হয়ে আরজি কর হাসপাতালের প্রয়াত প্রশিক্ষণরত চিকিৎসক অভয়ার মা হাসপাতালে ভর্তি হয়েছেন। অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে বিচারের দাবিতে তার বাবা মাও ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। আহত ওই নারী অভিযোগ করেছেন পুলিশ তাদের উপর হামলা করেছে, এর ফলে তার মাথায় আঘাত লেগেছে এবং একটি চুড়িও ভেঙে গেছে। তিনি বলেন, পুরুষ এবং মহিলা উভয় পুলিশই তাকে মারধর করেছে। আহত হওয়ার পর অসুস্থ বোধ করায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার শ্বাসকষ্ট এবং বমির সমস্যা দেখা দেয়। এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে দেখতে হাসপাতালে যান। তিনি জানান, ওই নারীর অবস্থা গুরুতর। যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে, এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নবান্ন ও নির্বাচন কমিশনের সংঘাত। মমতার সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নবান্ন অর্থাৎ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। নির্বাচন কমিশন সম্প্রতি 4 জন আধিকারিক এবং 1 জন ডেটা এন্ট্রি কর্মীকে সাসপেন্ড করার সুপারিশ করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ মানবেন না বলে জানিয়েছেন। এই ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে একটি চিঠি পাঠিয়ে অবিলম্বে ওই 5 জনকে সাসপেন্ড করার নির্দেশ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সোমবার দুপুর 3টের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্টও চেয়েছে। কমিশনের অভিযোগ, এই 4 জন আধিকারিক ভোটার তালিকার ফর্ম 6 প্রক্রিয়াকরণের সময় নিয়ম ভেঙেছেন এবং আগে সতর্ক করা সত্ত্বেও তারা একই ধরনের অনিয়ম চালিয়ে গেছেন। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন সংক্রান্ত কাজের সময় সরকারি আধিকারিকরা নির্বাচন কমিশনের অধীনে থাকেন এবং কমিশনের নির্দেশ মানতে রাজ্য সরকার আইনত বাধ্য। এই পরিস্থিতিতে নবান্ন সোমবার কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর সবার। 11ই আগস্ট পার্লামেন্টে সংশোধিত আয়কর বিল পেশ করবে কেন্দ্র। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর উঠে আসছে। কেন্দ্রীয় সরকার আগামী 11ই আগস্ট পার্লামেন্টে একটি সংশোধিত আয়কর বিল পুনরায় পেশ করতে চলেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে পেশ করা নতুন আয়কর বিলটি সরকার প্রত্যাহার করে নিয়েছে। জানা গেছে, সরকার 19 ফেব্রুয়ারি নতুন আয়কর বিলটি পেশ করার পর এটিকে জয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন একটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল। কমিটি 4500 পাতার একটি রিপোর্টে 285টি সংশোধনের প্রস্তাব দেয়। পুরনো এবং নতুন খসড়ার মধ্যকার বিভ্রান্তি এড়ানোর জন্য সরকার মূল বিলটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পদক্ষেপ স্বচ্ছতা বজায় রাখা এবং পার্লামেন্টে আরও স্পষ্ট আলোচনার জন্য নেওয়া হয়েছে। এখন সবার নজর নতুন বিলটিতে কী কী পরিবর্তন আনা হয়েছে এবং তার ফলে দেশের কর কাঠামোতে কী প্রভাব পড়ে সেদিকে। ফের মহুয়া মৈত্রকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
আবারও দলেরই অপর সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছেন। এই ঘটনার জেরে দলের অভ্যন্তরীণ কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এসেছে। জানা গেছে, হুগলির শ্রীরামপুরে একটি রাজনৈতিক অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দলের এমন কেউ নেই যে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। মহুয়া মৈত্র আমাদের নেত্রী নন। তার কথায় স্পষ্টতই মহুয়া মৈত্রের প্রতি তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আরও বলেন, উনি আমাদের নেত্রীকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন না, কারণ আমাদের নেত্রী ওকে টিকিট দেন। এই মন্তব্যের থেকে বোঝা যায় এই দুই হেভিওয়েট নেতার মধ্যকার দ্বন্দ্ব ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য দলের শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, কারণ এমন প্রকাশ্যে অন্য এক সাংসদকে আক্রমণ করার ঘটনা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। যদিও এই বিষয়ে মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই ঘটনা তৃণমূল নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দ্বন্দ্ব মেটাতে দল কিভাবে পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। আরজি করের নিহত চিকিৎসকের বাবা মায়ের সামাজিক বয়কটের অভিযোগ তদন্তে অসন্তুষ্টি। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। আরজি কর হাসপাতালের প্রয়াত প্রশিক্ষণরত চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে বিচারের দাবিতে তার পরিবার এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এই লড়াইয়ে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অভয়ার বাবা অভিযোগ করেন যে তারা সামাজিক বয়কটের শিকার হয়েছেন। তিনি জানান, রাজনৈতিক চাপের কারণে তাদের এলাকার মানুষজন তাদের সঙ্গে কথা বলতে বা বাজারে জিনিসপত্র বিক্রি করতেও ভয় পাচ্ছেন। তার আরও অভিযোগ, পুলিশ তাদের এই আন্দোলনের শুরু থেকে যারা সমর্থন করছেন তাদেরকে নোটিশ পাঠিয়ে এবং নানাভাবে হুমকি দিয়ে আসছে। এই পরিস্থিতিতে অভয়ার মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভয় পান, কারণ তারা বন্দুক নয় বরং ন্যায় বিচার চাইছেন। অন্যদিকে এই মামলার তদন্ত নিয়েও তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা সম্প্রতি সিবিআই এর প্রধানের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন যে তদন্তে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তাদের দাবি, একজন নয় একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তবে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সামাজিক বয়কটের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এই ধরনের সংস্কৃতি সিপিএমের আমলে ছিল। অপারেশন সিঁদুরে পাকিস্তানের 6টি বিমান ধ্বংস করল ভারত, বায়ুসেনা প্রধানের বড় ঘোষণা। নমস্কার, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক খবর উঠে আসছে। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং অপারেশন সিঁদুর নিয়ে একটি বড় তথ্য সামনে এনেছেন। তিনি জানান যে ভারতীয় বায়ুসেনা এই অভিযানে পাকিস্তানের অন্তত 6টি বিমান ধ্বংস করেছে, যার মধ্যে 5টি যুদ্ধবিমান এবং একটি বড় বিমান ছিল। এই অভিযানটি গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া জঙ্গি হামলার 15 দিন পর অর্থাৎ 7ই মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালানো হয়। বায়ুসেনা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী এই বিমানগুলো ধ্বংস করতে ভারতের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ S-400 ব্যবহার করা হয়েছিল। ভূমি থেকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে হামলা করে বিমানগুলো ধ্বংস করা হয়েছে, যা একটি বড় রেকর্ড। তিনি আরও জানান, এই অভিযানের পর পাকিস্তান বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তে হামলা চালানোর চেষ্টা করেছিল, যার যোগ্য জবাব দেওয়া হয়। এর ফলস্বরূপ 10ই মে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে বৈঠকের জন্য ফোন করেন এবং দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এই প্রথমবারের মতো ভারত সরকারিভাবে জানালো যে অপারেশন সিঁদুরে পাকিস্তানের 6টি বিমান ধ্বংস করা হয়েছে। কল্যাণের নির্দেশ মানেই দিদির নির্দেশ, মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়া এবং তার জায়গায় কাকলি ঘোষ দস্তিদারের নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষ হিসেবে সবারই খারাপ লাগা বা মন খারাপ হতে পারে, তবে তার কথায় আমাদের নেত্রী এতটাই মহান যে আমরা বেশির দিন দলের উপর রাগ করে থাকতে পারি না। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে বলেন, আমরা জানি কল্যাণদার নির্দেশ মানেই দিদির নির্দেশ, আর দিদির নির্দেশ মানেই কল্যাণদার নির্দেশ। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদ থেকে সরে দাঁড়ানো মানেই তিনি দল ছাড়ছেন না। সংসদে উপস্থিতির হার নিয়ে যখন প্রশ্ন করা হয়, যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের মধ্যকার একটি বিতর্কের বিষয় ছিল, তখন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের কাছে রাজনীতি একটি পেশা তাদের প্রতিদিন সম্ভব হলে সংসদে যাওয়া উচিত।
তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, আমি একটি টিভি শো, পরিবার এবং ব্যবসা সামলে রাজনীতি করি। আমার পক্ষে 100% উপস্থিতি সম্ভব না হলেও আমি সবসময় যাওয়ার চেষ্টা করি। 15ই আগস্টের রাশিয়া মার্কিন বৈঠককে স্বাগত জানালো ভারত। মোদির মন্তব্যকে সামনে আনলেন জয়সওয়াল। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর উঠে আসছে। আগামী 15ই আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠক হতে চলেছে তাকে স্বাগত জানিয়েছে ভারত। শনিবার দুপুরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, ভারত আমেরিকা এবং রাশিয়ার এই সমঝোতাকে পুরোপুরি সমর্থন করে এবং আসন্ন এই বৈঠককে স্বাগত জানায়। জয়সওয়াল আরও বলেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য হল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং শান্তির জন্য সব ধরনের পথ খুলে দেওয়া। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দেন, যেখানে তিনি বলেছিলেন যে এটি যুদ্ধের সময় নয়। এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মার্কিন শুল্কের কারণে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যেভাবে আরও দৃঢ় হচ্ছে, তাতে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ককে একটি ভারসাম্যের চোখে দেখে। তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ফোনালাপের পর ভারতের এই প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে ভারত এই দ্বিপাক্ষিক বৈঠককে পরোক্ষভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।